আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব হজের ফজিলত সম্পর্কে। কেন এই হজ পালন করতে হয়, আর এই হজ পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান দেবেন, এবং হজের মধ্যে কোন রকমটি বাদ গেলে হজ বাতিল হয়ে যায়, এবং কেউ যদি হজ পালন করে তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তার বোঝার কোনো উপায় রয়েছে কিনা, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহি, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করে, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং এই হজের মধ্যে সে কোনো প্রকার অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলো না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হলো না, এমনকি নিজের স্ত্রীর সাথেও সহবাস করলো না, মেলামেশা করলো না, তবে আল্লাহ রসুল বলেছেন রাজআ কাইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এতটা নিষ্পাপ করে ফিরিয়ে নিয়ে আসেন যেমনটা কোনো স্ত্রী তার সন্তানকে জন্ম দিলে ওই নবজাতক শিশু যেমন নিষ্পাপ থাকে, ঠিক ততটা নিষ্পাপ আমার আল্লাহ ওই হাজিকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজের ফজিলত এই হাদিস থেকে আপনারা একটু চিন্তা করে দেখেন। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আফদালুল্লাহি, আফদালুল্লাহি সালাসাতুন, আল্লাহ তাআলার মেহমান হলেন তিন শ্রেণীর ব্যক্তি, আল গাজি, আল হাজ্জু, আল মুতামিরু। আল্লাহ রসুল বলেছেন আল গাজি, যে ব্যক্তি জেহাদের ময়দানে অংশগ্রহণ করলো এবং জেহাদের ময়দান থেকে সে আবার সুস্থ শরীরে ফিরে আসলো, ওই ব্যক্তিকে বলা হয় গাজি। তবে এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন আল হাজ্জু, তার মানে যে হাজি, অর্থাৎ যে হজ পালন করতে গিয়েছে ওই ব্যক্তিও আল্লাহর মেহমান। 3 নম্বরে বলা হলো আল মুতামিরু, ওমরা পালনকারী ব্যক্তি। তার মানে যদি কেউ হজ পালন করতে যায়, ওমরা পালন করতে যায়, এটা এমনি না, তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে তারপরে সোনার মক্কা মদিনাতে তারা চলে যায়। তাহলে আমরা যে মনে করছি অমুক হাজি ব্যক্তি সে যাচ্ছে, সে এমনি হজ করতে যাচ্ছে তাই নয়, বরং আল্লাহ তাআলা তাকে মেহমান হিসেবে ডাক দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য কিন্তু হাজিরা তারা কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর মেহমান হয়ে তারপর হজ পালন করতে যায়। তাহলে আল্লাহর মেহমান হওয়ার শখ কার না থাকে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যাদের হজ করার মতো সামর্থ্য রয়েছে, যত দ্রুত সম্ভব তারা হজটাকে পালন করে নেয়। কেননা হজ পালন করার জন্য যে সত্তর করা হয়েছে, যে যতটা সম্পদ থাকলে একজন ব্যক্তির প্রতি হজ ফরজ হয়ে যায়, ঠিক ততটা সম্পদ যদি কোনো ব্যক্তির হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার হজ করা লাগবে। যদি সে হজ ইচ্ছাকৃত পালন না করে, যে পরে পালন করব, এমনটা যদি তার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির যদি পরে সে যদি গরিব হয়ে যায় আর হজ যদি পালন না করতে পারে, তবে সে কিন্তু মুসলমানদের খাতায় তার নাম থাকবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোনার জবানে হাদিসের মধ্যে ঘোষণা দিলেন, যার হজ করার সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও ওই ব্যক্তি যে হজ পালন করলো না, ওর ইসলামে কোনো প্রকার অংশ নেই। তার মানে সে কিন্তু আর মুসলমানদের খাতায় তার নাম থাকে না। এই হজ এত ফজিলতপূর্ণ, ইসলামে যত আমল রয়েছে তার মধ্যে যে সমস্ত শ্রেষ্ঠতম আমল, এই শ্রেষ্ঠত্বের দিক থেকে হজ হলো 3 নম্বর শ্রেষ্ঠত্ব। এই জন্য হজ সকলের জন্য পালন করা খুবই জরুরি। হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে জেহাদের জন্য অনুমতি দিন, কেননা জেহাদের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন যে মহিলাদের জন্য জেহাদ নয়, বরং মহিলাদের জন্য হলো হজ। তোমাদের জন্য জেহাদে যাওয়ার দরকার নেই, তোমরা হজ পালন করলেই তোমাদের অধিক সওয়াব রয়েছে। তার মানে এই হজটা মহিলাদের জন্য কত জরুরি তারাও একবার চিন্তা ভাবনা করে দেখুক।
এই জন্য সমর্থ হলেই হজ পালন করতে যাওয়া আমাদের একান্ত জরুরি। এই হজের ফজিলত সম্পর্কে আরও একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। যদি কোনো ব্যক্তি ওমরা পালন করে এক ওমরা থেকে অপর ওমরা পর্যন্ত, এর মধ্যবর্তী সময়ে ওই ব্যক্তির যে গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো এই ওমরা পালন করার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফফারা করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে তার গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। এই দুই ওমরা পালন করার দরুন তার গুনাহগুলো কেমন আল্লাহ কাফফারা স্বরূপ করে বলা হয়েছে, আল হাজ্জু লাইসা লাহু জাযাউন জান্নাত। অর্থাৎ মকবুল হজের, কবুল হজের ফজিলত হলো, প্রতিদান হলো শুধুমাত্র জান্নাত। জান্নাত ছাড়া কিছুই নয়। তার মানে কারোর হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে ওই ব্যক্তির প্রতিদান আমার আল্লাহ যেটা দেবেন, আল্লাহ রসুল বলেছেন সেটাই হলো জান্নাত। তার মানে এই হজ পালন করলে জান্নাতও পাওয়া যায়। এই জন্য আমাদের সকলের এই হজটা পালন করা উচিত। এখন জেনে নিই কি কি কারণে এই হজ মানে আমরা যদিও পালন করি কিন্তু হজটা কবুল হবে না, যে তিনটি ভুল করলে। কারণ হজের রোকন অর্থাৎ হজের ফরজ হলো তিনটি। এই তিনটি ফরজের মধ্য হতে যদি একটি ফরজ ছেড়ে যায়, তার হজ কিন্তু বাতিল হয়ে যাবে। 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা মিকাত থেকে। নির্দিষ্ট মিকাত মানে একটি জায়গা, নির্দিষ্ট স্থান, সেই নির্দিষ্ট স্থান থেকে এহরাম বাঁধা। কেউ যদি মানে হজের আন্ডারের মধ্যে অর্থাৎ কাবার আন্ডারের মধ্যে পৌঁছে যায়, তার মিকাতকে অতিক্রম করে বিনা এহরামে, তবে তার হজ কিন্তু বাতিল হয়ে যাবে। আমাদের যেরকম ভারতবাসী, আমাদের মানে মিকাত হলো ইয়ালামলাম। এই ইয়ালামলাম থেকে অথবা তার পূর্ব থেকে এহরাম বাঁধতে হবে। এই জন্য হাজিদেরকে মানে দমদম এয়ারপোর্ট থেকে কিন্তু এই এহরাম বেঁধে দেওয়া হয়। আর যারা উমরা পালন করতে যায় তাদের প্লেনটা একবার চেঞ্জ করা হয়। এই জন্য তাদেরকে কিন্তু মানে মুম্বাইতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আবার এহরাম বাঁধা হয়। মূলত হচ্ছে ভারতের জন্য যে মিকাত হলো, সেটা মিকাতের নাম হলো ইয়ালামলাম। এই ইয়ালামলামের আগের থেকে বা সেই স্থান থেকে আমাদের এহরাম বাঁধতে হবে। আর হাজিদেরকে ডাইরেক্ট হাজিদের প্লেনটা জিদ্দায় চলে যায়। যদি তারা এখান থেকে এহরাম না বেঁধে নেয়, তাহলে এহরাম বাঁধার আর সুযোগ থাকবে না। আর জিদ্দা হলো মানে আমরা হজ যেখানে পালন করতে যাচ্ছি, আমাদের মিকাতকে অতিক্রম করে কিন্তু ওই জিদ্দা। আর যদি এর আগে থেকে এহরাম বাঁধা না হয়, তাহলে কিন্তু হজ আর বাতিল হয়ে যাবে। এই জন্য পূর্ব থেকেই এহরাম বাঁধা হয়। তাহলে হজের 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা। 2 নম্বর ফরজ হলো 9ই জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। অবশ্যই হাজিদেরকে, যারা ফরজ হজে যাচ্ছেন, তাদেরকে 9ই জিলহজ তারিখে আরাফার ময়দানে উপস্থিত হতেই হবে। আর 3 নম্বর ফরজটি হলো 10ই জিলহজ তারিখে সম্মানিত বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের তওয়াফ করা। এই 3টি হলো হজের ফরজ। 3টের থেকে যদি একটিও বাদ পড়ে যায়, তাহলে কিন্তু হাজিদের হজটা বাতিল হিসেবে গণ্য হবে। এখন জেনে নেই হজের ওয়াজিব রয়েছে 5টি। ফরজের পরের স্থান কিন্তু ওয়াজিব। ওয়াজিবগুলো কি কি? 1 নম্বর ওয়াজিব হলো যে মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর সাফা ও মারওয়া পাহাড়ে সাই করা। হযরত হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই 2 পাহাড়ে মানে ইসমাইলকে পানির জন্য তাদের যে মানে পানির খোঁজে মা হাজেরা আলাইহিস সালাম তার সন্তানকে সইয়ে দিয়ে এই পানির জন্য যে 2 পাহাড়ে দৌড়দৌড়ি করেছিল, মনে করছিল যে ওই জায়গাটায় পানি দেখা যায়। মানে মরুভূমিতে যে ভ্রমটা মানুষের হয়, মরুভূমিতে বালু চিকচিক করছে, উনি মনে করছেন ওখানে পানি আছে। কখনো সাফায় যায়, কখনো মারোয়ায় চলে আসে, কিন্তু সেই সময় পানি পাচ্ছিল না। তো এই যে দৌড়দৌড়ি করাটা মহান আল্লাহর কাছে খুব ভালো লেগে যায়, তাই তিনি এইটা সেখান থেকেই হজের বিধানের মধ্যে করে দিলেন। তাহলে হজের 2 নম্বর ওয়াজিব হলো সাফা ও মারওয়া পাহাড় দয়ে সাই করা। 3 নম্বর হলো শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। 4 নম্বর হলো মাথা মুন্ঠন করা। আর 5 নম্বর হলো বিদায়ী তওয়াফ করা। অর্থাৎ যখন আমরা সম্মানিত বাইতুল্লাহ শরীফ থেকে অর্থাৎ হজ পালন করা শেষ করব, সেই শেষবারের মতন বিদায়ী তওয়াফ করে নেওয়া। কাবা ঘরকে যে আমরা প্রদক্ষিণ করা হয়, কাবা ঘরকে যে গোল গোল করে ঘোরা হয়, এটাকেই কিন্তু তওয়াফ বলা হয়। হজের ফজিলতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, যখন কোনো
হাজি বান্দা তারা তালবিয়া পাঠ করতে থাকে। তালবিয়া হলো আল্লাহ আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে তালবিয়া হাজিরা পাঠ করতে থাকে তাদের ডানে বামে চতুর্দিকে যে সমস্ত গাছগাছালি কোনো পাথর কঙ্কর এমনকি মাটি ঢেলা যা কিছুই থাকে না কেন, এরা সবাই কিন্তু তাদের সঙ্গে এই তালবিয়া পাঠ করতে থাকে। কত ফজিলত এই হজের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। যে তাই যদি কোনো মানুষের সক্ষম হয় তাদের উচিত সম্মানিত বাইতুল্লাহ শরীফের একবার জিয়ারাত করা, সোনার মদিনায় নবীজির রওজাখানা সচক্ষে একবার দেখে নেওয়া। এরকম সুযোগ আল্লাহ সব মানুষের দেয় না। আমাদের যেদিন আল্লাহ এই সুযোগ দেবে ইনশাল্লাহ আমরাও সেদিন সম্মানিত বাইতুল্লাহ শরীফ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আমরা অবশ্যই জিয়ারাত করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ পালন করার মতন তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।